নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে বেগুন দিয়ে একটা দারুণ সুন্দর নিরামিষ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো তার জন্য দেখুন, এখানে আমি বেশ কয়েকটা বেগুন নিয়েছি, একেবারে ছোট ছোট বেগুনগুলো কেটে নিচ্ছি। আজকের বেগুনগুলো রান্নার জন্য এরকম গোটা গোটা রাখবো, আর মাঝখানে 4 ভাগ করে দিয়েছি। কিছু কিছু সবজি যেমন পটল, ঝিঙে, বরবটি এইগুলো কিন্তু সিজনেই পাওয়া যায়, তবে এই বেগুনটা সারা বছরই পাওয়া যায়। আর আজকে বেগুন দিয়ে এমন একটা রেসিপি করব, এটা খেতেও দারুণ লাগে, আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব একটা তেল মশলারও প্রয়োজন হয় না। একটু দেখে নিচ্ছি ভেতরে যদি পোকা টোকা থাকে, তার জন্য একটু দেখে নিচ্ছি। দেখুন ভেতরে কত সুন্দর বেগুনটা, একেবারে কচি। আমরা বাড়িতে 5 জন মানুষ, তো 5টা কেটে নিয়েছি, আর একটা বাড়তি কাটলাম আমাদের ক্যামেরাম্যানের জন্য। বেগুনগুলো কেটে একেবারে ধুয়ে তুলে নিয়েছি। এবারে একটা বড় বাটির মধ্যে একটুখানি লবণ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বেগুনগুলো মেখে নেব, একেবারে ভেতর পর্যন্ত দেব, তাহলে খেতে ভালো লাগবে। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো বেগুন মাখিয়ে নিয়েছি। এবার একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ পোস্ত, আর সঙ্গে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একসঙ্গে করে বেটে নেব। 3টে লঙ্কাই দিলাম, এই লঙ্কাগুলো ঝাল প্রচুর, তাই 3টেই দিলাম। মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর রান্নার জন্য মশলা হয়ে গেছে মানে রান্না করতে কিন্তু আর বেশি সময় নেই, আর এমনিতেও এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন মাখার পর যে মশলাটা বেঁচে গেছিল এটা ফেলে দেবো না, এটা রান্নায় দেবো। আজকে প্রচন্ড গরম, তো মাঝে মাঝে একটু করে হাওয়া আসছে, আর এটা মনে হয় আমাদের প্রাণটাকে জুড়িয়ে দিচ্ছে। এটা এরকম গরমের সময় একটু হাওয়া আসলে দারুণ লাগে কিন্তু। বেগুনগুলো খুবই ভালো ছিল আর খুবই কচি, আর তার জন্য দেখুন 4-5 মিনিট রান্না করে নিয়েছি, খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। আর বেগুন ভাজার যে তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু ফোড়ন দেবে। এবারে ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবে একটুখানি কালো জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা।
মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব বেগুন মাখার পর যে মশলাটা ছিল সেটা। এবারে দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। মশলা বাটা জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ঝোলের জন্য জল দেব। এবারে এই ঝোলের উপরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেবো 1-1.5 চামচ মতো চিনি। আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে খেতে। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। আর রান্নায় একটু লবণটা কম মনে হচ্ছিল, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। আমাদের নিরামিষ বেগুন বাসন্তী একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতেও কিন্তু দারুণ হয়। যে কোনো নিরামিষ দিনে আমাদের কিন্তু সবারই খুব চিন্তা হয় যে কি রান্না করব। তো এরকম একটা যদি বেগুনের নিরামিষ রেসিপি থাকে, দুপুরে খাওয়ার জন্য কিন্তু আর কিছুই লাগবে না। এটা ভীষণই ভালো হয় খেতে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কোনোদিনও খাননি তারা একবার হলেও আমার এই ছোট্ট সহজ রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। যাই হোক, নিরামিষ বেগুন বাসন্তী রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আরও এরকম নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।